হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ ব্লগের সেকেন্ড ব্লগ। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মনটা আজ ভীষণ খারাপ হয়ে গেল। হ্যাঁ জানি, তোমরা বলবে বৃষ্টি হলে আবার কারো মন খারাপ লাগে নাকি, কিন্তু আমার না ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। কারণ আমার আজকে টিউশন ছিল। আর এই বৃষ্টি হলে জানো তো, মাঝে মাঝে এই টিউশনটা না গ্যাপ যায়, আর গ্যাপ হলে না আমার ভালো লাগে না, কারণ নোটস যেগুলো পড়তে দেওয়া থাকে না সেগুলো একদম মুখস্থ হয়ে যায়, আর গিয়ে স্যারকে রেডি করে না দিতে পারলে না মনটাই খারাপ হয়ে যায়। তো যাই হোক, তারপরে দেখছি যে বৃষ্টিটা একটু কমে আসলো। এবার বৃষ্টিটা কমেছে, আমার টিউশন ছিল 8টার সময়। এবার বৃষ্টিটা কমতে কমতে প্রায় 7টা বেজে গেল। আমি তো ঝটাফট করে এত তাড়াহুড়ো করে কাজ করছি যাতে আমার লেট না হয়ে যায়। এবার অ্যাজ ইউজুয়াল লেট করার জন্য তো বাড়িতে রেডি থাকে সবাই। এই যে আমার টম, দেখো বিছানাটা গোছানো কমপ্লিটও হয়নি, ও বিছানার মধ্যে উঠে বৃষ্টি দেখতে রেডি। তো আমি ওকে কোনো রকমে বিছানা থেকে নামিয়ে তাড়াহুড়ো করে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ওই যে একটা খুঁতখুঁতে ভাব তো আছেই, পাট পাট না হলে আবার ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে এবার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাকি যে যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছি একদম ক্লিন করে। তারপরে আমি ভাবছি আমি রেডি হব। তো রেডি হওয়া বললে কি আর রেডি হওয়া যায়? তারপরে দেখছি ছাদে একদম বৃষ্টির জন্যে পাতা এবং জলে নোংরা হয়ে গেছিলো ছাদটা। তো আমি গিয়ে আবার ছাদটাকে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। আর ছাদ ঝাড় দেওয়ার মেন কারণই হচ্ছে আমার টমের জন্যে, ও একদম জল পাড়িয়ে গোটা ঘরবাড়ি কাদা করে দেয়। তো তারপরে কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলোকে সুন্দর করে মেলে দিচ্ছি। আমার এটা রোজ সকালের ডিউটি, তো আমাকে তো এই ডিউটিটা করতেই হবে। সেই কারণে আমি আমার ডিউটিটা করে ঝটাফট করে করছি, যাতে টিউশন যাতে লেট না হয়। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে আমার ডিউটিটা আমি কমপ্লিট করলাম। কাজগুলো করে নিচে এসে দেখি ভাই স্কুলে যাওয়ার জন্য রেডি। তো ভাই বেরিয়ে গেল স্কুলে, আমিও ওকে টাটা বাই করে দিয়ে ঘরে চলে আসলাম। আসার পরে না আমার একটা অভ্যেস আছে যে টিউশন যাওয়ার আগে যে নোটটা পড়া থাকে সেই নোটটাকে না আরেকবার করে ঝালিয়ে নেওয়া। কারণ ঝালিয়ে না নিলে পারে না যে ভীষণ সুবিধে হয় গিয়ে নোটটা রেডি করে দিতে। তো আমি সেই রকম করে পড়াটা করে নিচ্ছিলাম, তখনই আমার মামুনি আমায় এক গ্লাস চা দিয়ে দিল। আর চাটা হচ্ছে আমার মাথা ব্যথার ওষুধ, যদি আমি একদিন মিস করি তাহলে আমার মাথা ব্যথা স্টার্ট। তো তারপরে ফোনটাকে চার্জে দিয়ে তাড়াতাড়ি করে তৈরি হয়ে গেলাম, দেখো আমি রেডি টিউশন যাওয়ার জন্য। আর এই বৃষ্টির পর সকালের রোদটা যা ভালো লাগছিল না, আমি হেঁটে হেঁটে এই রোদটাকে উপভোগ করতে করতে যাচ্ছিলাম, রোদটা পুরো মিষ্টি লাগছিল। তারপর গিয়ে আর ক্লিপস নেওয়া হয়নি টিউশনে। তো এই যে আমি বাড়ি আসছি, আমার সাথে একটা বান্ধবী ছিল, অন্য দিকে তাকিয়েছিল। তো আজকের ব্লগ এখানেই, টাটা বাই।